দিদিভাই, এই পিসেমশাইয়ের কথাটা তো আমরা প্রথম শুনলাম। তোমার কি মনে হয় সুকান্ত দত্ত এসব করাচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য? বুঝতে পারছি না। স্বর্ণাববাবুর মৃত্যুর দৃশ্যটা যতবার ভাবছি আমার সব ভাবনা কিরকম থেমে যাচ্ছে, জানিস তো। মানে আচ্ছা, সুকান্ত দত্ত কোনো মানুষকে এইভাবে মারতে পারে? সেটা কি সম্ভব? সত্যি দিদিভাই, এই কেসটা না সব ভাবনা চিন্তা কেমন গুলিয়ে দিচ্ছে বলো। যেগুলো এতদিন ধরে অবিশ্বাস করে এসেছি সেগুলোই বিশ্বাস করাতে চাইছে। কি অদ্ভুত না? এ মা, ইস, কি হবে এখন? যত ঘৃণা পাই তত আমারই। এ মা, কি করবো এখন আমি? তবু ভালো নন্দা, তোর শাড়িতে পড়েছে, মাথায় পড়েনি। মাথায় পড়লে কি হতো? তুমি হাসছো, এটা আমি এখন কি করে কোথায় ধোবো? কি দাঁড়া দাঁড়া, দেখছি কোথাও কল আছে কিনা আশেপাশে। বাড়ি পৌঁছতে তো সময় লাগবে, ততক্ষণ কিভাবে আমি এটা পরে থাকবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, বাড়ি গিয়ে কাচতে দিয়ে দেবে। আমার ব্যাগে টিস্যু আছে। আছে? এনে এটা দিয়ে মুছে নে। কিছু যদি মনে না করেন তাহলে আপনি আমাদের বাড়িতে গিয়ে জল দিয়ে এটা পরিষ্কার করে নিতে পারেন। এই তো আমাদের বাড়ি, আসুন। আয়। কি মন খারাপ কেন তিনজনে? আরে দুর্গা ঠাকুর তো 4 দিনের জন্য আসে, এরপরে তো লক্ষ্মী পুজো, কালী পুজো, ক্রিসমাস, ভাইফোঁটা সব আছে, সব সেলিব্রেট করবো আমরা। দূর, সেগুলো তো একদিনের সেলিব্রেশন, 4 দিন ধরে টানা গোনা আছে। পিকনিক যাব, বাইরে যাব, কিচ্ছু ছাড়। কি ব্যাপার? কিসের কি ব্যাপার? কি ভারী। একটা গোপন ডিসকাশন চলছিল তাই বলছে। ওইটা তোমাকে বলা যাবে না। তুই একদম বলিস না, কিন্তু বৌমনির 1 নম্বরের চামচানা শুনতে পাই। কি বলছো? এই যে শোনো, যে যাই বলুক না কেন, তুমি কি বাড়িতেও পুলিশগিরি করবে নাকি? এরকম কিছু হলে নিশ্চয়ই করব। ইনভেস্টিগেট করবে তো? হ্যাঁ, করো করো, যত খুশি করো। এমনি তোমাদের যা ক্যাপাকুইথি, পুলিশ তো সবকিছুতে পৌঁছায় একেবারে শেষে, যাকে বলে দি এন্ড করতে। দি এন্ডে না, ক্লাইম্যাক্সে। তাই জন্যই তো পুলিশের গুরুত্ব এত বেশি। অবশ্য উকিল টুকিল এসব বুঝবে না। এই কালো কালো কি একটা বেশ জোব্বা টোব্বা পড়লে তো বুদ্ধি লোপ পায়। বাবা অরুণদা, ঠিক আছে ঠিক আছে, শোনো না, তোমাকে ভেলকি ডাকছে, ভেলকি ডাকছে। বেলকি ডাকছে ঠিক আছে, কিন্তু বৌমনি বলেছে তোমাদের সবার উপর নজর রাখতে, কান খোলা থাকবে। ও তো চাপ নিস না, ওর কান চোখ যা খুশি খোলাতে কিছু বুঝতে পারবে না, মাথা মোটা তো না। কিন্তু এটা ঘর শত্রু বিভীষণ, বৌমনি যদি কোনোভাবে জানতে পারে না, ম্যাটারটা শুদ্ধ আমাদের বিসর্জন দিয়ে দেবে। করে ও টাবলু, কোথায় গেলি তোরা? এই যে শোন না টাবলু, এই সন্ধ্যাবেলা জিনিসপত্র সব আনা হয়েছে তো? সব ঠিকঠাক করে গুছিয়ে আনা হয়েছে তো? হ্যাঁ, কেন? দারুণ দারুণ বম্মা, অসম। থ্যাংক ইউ বোতাম বাবু। কিন্তু তুই আমায় কেন খেতে দিচ্ছিস না? ও মা দেখো না, আমাকে একটুও খেতে দিচ্ছে না ও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন আর খেতে হবে না। এসব খেয়ে পেট ভরে গেলে রাত্রিরে খেতে পারবে না, তখন কিন্তু সবাই বকবে তোমাদের। কে বকবে? কে আবার বকবে? তোমার মা বকবে, 2-4 ঘা দেবে, তখন ঠিক হবে। তুমি মাকে ডাকো, বাবাকে ডাকো, কাকাইকে ডাকো, কেউ বকবে না, কেউ মারবে না। আচ্ছা, মা বকবে শুনে এবার হাসি হচ্ছে? হ্যাঁ, দাঁড়া দাঁড়া দেখাচ্ছি। দুলকি, যা তো গিয়ে মেজো কাম্মাকে ডেকে নিয়ে আয় তো। দিদিভাই। ও হ্যাঁ রে, এই তোকেই ডাকতে পাঠাচ্ছিলাম, আয়। দিদিভাই, ফ্রিজ থেকে মিষ্টি নিতে এসেছি, তোমার দেওয়ার খাবে বললো। হ্যাঁ, তো নিয়ে জিজ্ঞেস করার কি আছে? তোর ছেলে মেয়ে কি বলছে শুনেছিস? মুটো মুটো নিমকি খাচ্ছে আর বলছে তুই নাকি কিচ্ছু বলবি না, বকবি না ওদের। তাহলে মিষ্টি থেকে ফ্রিজটা নিয়ে যাই। মিষ্টি থেকে ফ্রিজটা কি? বল, ফ্রিজ থেকে মিষ্টিটা নিয়ে যাই। হ্যাঁ রে, হাবলু টাবলু সব কোথায় রে? তোর ঘরে বসে আড্ডা মারছে না? নিমকি খাবি? কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? আয় ভেতরে।
কি করে ঢুকবো আমি রান্নাঘরে? মানে ওই যে ওটা ওটা পড়ে আছে তো। লক্ষণ রেখা বলো দিদি ভাই, কি করে আমি ওটা পেরিয়ে কি করে? এইখান থেকে ওই অবধি কতটা লক্ষণ রেখা টেনে দি। আমি ঢুকতে পারবো না দিদি ভাই, ঢুকতে পারবো না। আরে বাবা নন্দা, ওটা আছে থাক, তুই আয় ভেতরে আয়। কিছুতেই বেরোতে পারছি না তো গো। ওরে বাবারে, কত বড় খাল, ডুবে গেলে। ও দিদি ভাই, আমি পাচ্ছি না। আবার আবার তোরা ওইসব খেয়েছিস? হ্যাঁ, আবার খেয়েছিস ওসব? হ্যাঁ, আবার খেয়েছিস? সর্বনাশ, কি করবো না এগুলোকে নিয়ে আমি সত্যি। কত বড় খাল, ডুবে গেলাম আমি। তোর বাবা বারবার মুখটা ঘোরালে সামনে আয় না, দেখবো কোথা থেকে? হ্যাঁ, তুই চশমা পর না আমার মতো। এটা একটা আরেকটা কোথায় গেল? দূর বাবা। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। জবা তো লাল হয়, অরেঞ্জ হয়ে গেল কি করে? অরেঞ্জ কালারের জবা, এই দেখো অরেঞ্জ কালারের জবা পড়েছি আমি। এটা কি দেশলাই দিয়েছিস? জ্বলছে না তো? দুটো ছিল, একটা হয়ে গেল। একটাও জানলা নেই, জানলা নেই ঘরে। কি করে দেখবো? হ্যাঁ, বারবার মাথা ঘোরালে কি করে দেখবো? আয়না দিয়ে দেখা যাচ্ছে? আয়নাটা ঝাপসা হয়ে গেছে, মুছছি পরিষ্কার হচ্ছে না, কারণ ধুলটা পড়তে পারছি না সেই থেকে। আয়নাটা পরিষ্কার করতে হবে। কি আবার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। নন্দা, কি করছিস তুই? পক্ষীরাজ ঘোড়ার ডিম ভেবে দিলাম উড়িয়ে দেবো। জানলা নেই, আজকে সব ভেজে খেয়ে নেবে পক্ষীরাজের ডিম। আমার দেখো, শোনো না, আমাদের কিচ্ছু হয়নি, কিচ্ছু হয় না। ওই যে ওষুধ চলে গেল, তাতে আমাদের একটুও দুঃখ হয়নি। চান করবে না, আচ্ছা তুমি কি ভুলভাল বকছো? আরে বাবা, অসুর বিসর্জন যায়নি তো, বিসর্জন তো হলো গণেশের। দেখলে না সুরটা কেমন ভুস করে ডুবে গেল। আই মিমি, মৌয়া, এই জিনিসটার ডিটেলটা একটু বের করতো। দেখছি দাঁড়ো। সুকান্ত দত্ত লোকটা কিন্তু মোটেই সুবিধের নয়। ছেলেটা সম্পর্কে কি জানলি? ছেলেটি কলেজে পড়ে, মেধাবী ছাত্র, অ্যাপ্লাইড কেমিস্ট্রির ফাইনাল ইয়ারের ছাত্র। অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অনেকটাই ক্লিয়ার।